আসসালামু আলাইকুম। আজকে আমরা এই গ্র্যানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা পাফ স্টিচ গ্র্যানি স্কোয়ার। আপনারা এটি দিয়ে ব্যাগ থেকে শুরু করে কুশন কভার সব কিছুই করে নিতে পারবেন। তো আমি এই গ্র্যানি স্কোয়ারটি করার জন্য প্রথমে ম্যাজিক সার্কেল করে নিব। এরপর চেইন করে নিব একটি, এবং সামান্য একটু বড় করে একটি লুপ নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করার পর আমি একটি চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 2 3 4 5 6 আমি টোটাল 12টি ডাবল ক্রোশে করে নিব, এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করেছিলাম সেই চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নিচ্ছি একটি, এবং এই যে দেখুন ফার্স্ট যে আমার ডাবল ক্রোশেটা ছিল সেখান থেকে আমি ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আমি ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব, তো আমি টোটাল 3 বার ইয়ার্ন ওভার করে নিব পাফ স্টিচের জন্য। আমার ফার্স্ট পাফ স্টিচ হয়ে গেল। এখন আমি নেক্সট যে চেইন আছে, মানে নেক্সট ডাবল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3। তিনটি ডাবল ক্রোশে করার পর পরবর্তী যে স্টিচ আছে সেখানে আবারও আমি ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব। প্রতি পাফ স্টিচের জন্য আমি এই রাউন্ডে 3 বার করে ইয়ার্ন ওভার করে নিব। এরপর আমি চেইন করে নিব 1 2 3। তিনটি চেইন করার পর নেক্সট স্টিচে আমি আরও একটি পাফ স্টিচ করব। তো আমার একটি কর্নার হয়ে গেল যেহেতু আমি স্কোয়ার করছি। এরপর নেক্সট স্টিচের আপার স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিব 1 2 3। তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর পরের স্টিচে আমি আবারও ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব, তার জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি টোটাল 3 বার।
এরপর চেন করে নিব 3টি এবং পরের স্টিচে আরও একটি পাফ স্টিচ করে নিব। দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব 3টি, 1 2 3। এরপরের 2টি স্টিচে আমি পাফ স্টিচ করব এবং একটি পাফ স্টিচ থেকে আরেকটি পাফ স্টিচ করতে মাঝে আমি 3টি চেনের একটি স্পেস দিব এবং প্রতিটি পাফ স্টিচের জন্য আমি ইয়ার্ন ওভার করে নিব টোটাল 3 বার। এরপর নেক্সট স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3 এবং পরের স্টিচে পাফ স্টিচ, ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ, এরপর আমি চেন করে নেব 3টি এবং এই যে প্রথম পাফ স্টিচটা করেছিলাম এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, আমি একটি চেন করে নিচ্ছি এবং প্রথম পাফ স্টিচ দিয়ে করেছিলাম এখান থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই আমার দেন আমি চেন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। প্রথম 3টি চেনও আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। দেন পরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করব এবং এই যে আমি 3টি ডাবল ক্রোশে করেছিলাম এখানকার ফার্স্ট স্টিচের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেব এবং মিডল যে স্টিচটা আছে আমি এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব। আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিব, 2 3 4। 4 বার ইয়ার্ন ওভার করে আমি একটি পাফ স্টিচ করে নিলাম। এরপরে 2টি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব, 1 2। এরপর আমি 3 চেনের যে স্পেস আছে অর্থাৎ আমাদের কর্নার সেখানে কাজ করব, তো 2টি ডাবল ক্রোশে করে নিব, 1 2। 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেন করে নেব 2টি 3টি এবং একই স্পেসে
আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব 1 2 দেন আমি আবারও পরের যে 2টা স্টিচ আছে সেই 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব 1 2 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার মিডল স্টিচটা আছে এখানে আমি ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব 4বার ইয়ার্ন ওভার করে পাফ স্টিচটা করে নিব এরপর পরবর্তী 2টি স্টিচে আমি ডাবল ক্রোশে করব 1 2 এরপর আবারও আমি কর্নারের কাজ করব 2টি ডাবল ক্রোশে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে 2 2 3 2 ডাবল ক্রোশে একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব একটি চেইন করে নিচ্ছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইন থেকে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব দেন পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি এই 3টি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম দেন ফার্স্ট যে স্টিচটা আছে সেখানে আমি পাফ স্টিচ করব ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব 3বার ইয়ার্ন ওভার করে নিলাম এবং পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 পরপর 7টি চেইনে 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর কর্নারের আগের স্টিচে আমি আবারও ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব 3বার ইয়ার্ন ওভার করে নিলাম এরপর একটি পাফ স্টিচ করে নিলাম দেন আমি কর্নারের কাজ করব ওয়ান 2 ডাবল ক্রোশে 3 চেইন 2 ডাবল ক্রোশে দেন আবারও আমি ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব পরবর্তী স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব কর্নারের আগে পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হবে 7টি দেন পাফ স্টিচ করে কর্নার করব তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন একটি চেইন করে এবং একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটা ক্লোজ করে নিব প্রথম 3টি চেইনের যে আপার স্টিচ আছে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব পরের রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেইন করে নিলাম দেন একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি আগের রাউন্ডের মতোই শুরু স্টিচে আমি পাফ স্টিচ করে নেব ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ এবং প্রতিবার পাফ স্টিচের জন্য আমি 3বার করে ইয়ার্ন ওভার করে নিব দেন পরবর্তী স্টিচগুলোতে কর্নারের আগে পর্যন্ত আমি ডাবল ক্রোশে করব আগের রাউন্ডে আমার ডাবল ক্রোশে ছিল 7টি এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 11টি প্রতি রাউন্ডে আমাদের 4টি করে ডাবল ক্রোশে বাড়বে আপনারা যত বড় করতে চান করতে পারবেন শুধু ডাবল ক্রোশেগুলো
4টি করে বাড়বে প্রতি রাউন্ডে। 4 5 6 7 8 9 10 11। তো আমার 11টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি পাফ স্টিচ করব। ইয়ার্ন ওভার করে নিচ্ছি 3 বার। এরপর আমি কর্নারে কাজ করব, 2টি করে ডাবল ক্রোশে, 3টি চেইন, 1 2 3, দেন একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে, 1 2, দেন পাফ স্টিচ, ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ, দেন পরবর্তী 11টি স্টিচে 11টি ডাবল ক্রোশে, পাফ স্টিচ, এরপর আবারও কর্নার। প্যাটার্নে একটি থাকবে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিব এবং একটি চেইন করে প্রথম 3টি চেইনের 3rd নাম্বার চেইনের সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে দেন রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এখন পরের রাউন্ডের জন্য আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দেন 3টি চেইন করে নিলাম, এরপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, দেন আমি পাফ স্টিচ করে নিচ্ছি, ফ্রন্ট পোস্ট পাফ স্টিচ করব। আমার আগের রাউন্ডে ডাবল ক্রোশে হয়েছিল 11টি, এই রাউন্ডে আরও 4টি ডাবল ক্রোশে বাড়বে, অর্থাৎ আমার এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 15টি। 3 4 5 6 7 8 9। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। যারা বিগিনার্স আছেন, বেসিক যে স্টিচগুলো আছে সেগুলোতে প্রবলেম আছে, তারা চাইলে আমার বেসিক স্টিচগুলোর টিউটোরিয়াল দেখতে পারেন। আমি 15টি ডাবল ক্রোশে করে নিয়েছি, এখন পাফ স্টিচ করছি। এরপর কর্নার করব। প্রতিটা রাউন্ডের একই রকমভাবে হবে, 2টি করে ডাবল ক্রোশে, 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে, 1 2 3, 2 ডাবল ক্রোশে, 1 2, দেন পাফ স্টিচ, এর পরবর্তী স্টিচগুলোতে আমি ডাবল ক্রোশে করব। কর্নার পর্যন্ত আমার টোটাল ডাবল ক্রোশে হবে 15টি।
এরপর আমরা পাফ স্টিচ করে কর্নারের কাজ করব। তো আমি এই রাউন্ডটি একইভাবে কমপ্লিট করে নিচ্ছি। আমি একটি চেইন করে এবং একটি প্রথম যে 3টি চেইন করেছিলাম সেখান থেকে একটি হাফ ডাবল ক্রোশে করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। এই রাউন্ডটাই আমার লাস্ট রাউন্ড হবে। তো আমি একটি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর পরপর 2টি সিঙ্গেল ক্রোশে করলাম যেহেতু আমাদের কর্নার। দেন পরের স্টিচগুলোতে আমি সবগুলো স্টিচেই সিঙ্গেল ক্রোশে করে নিব একটি করে। আপনারা চাইলে এই সিঙ্গেল ক্রোশের রাউন্ডটি অন্য কালার সুতা দিয়েও করতে পারেন। প্রতিটা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আপনারা যে কোনো গ্র্যানি স্কোয়ার করার পরে যদি মানে লাস্ট রাউন্ডের পরে যদি সিঙ্গেল ক্রোশের একটি রাউন্ড করেন তাহলে দেখবেন স্কোয়ারের শেপটা খুবই সুন্দর হবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে। কাজের ফিনিশিংটা আসলে সুন্দর আসবে। সবগুলো স্টিচে আমি গ্র্যানি স্কোয়ার করে নিয়েছি। এখন কর্নারের যে স্পেসটা আছে সেখানে গ্র্যানি স্কোয়ার বলে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা কর্নারেই 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন এবং 2টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর পরবর্তী কর্নার আসার আগে পর্যন্ত আমার যতগুলো স্টিচ আছে সবগুলো স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এইভাবে আমি এই রাউন্ডটি শেষ করে নেব সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করে এবং কর্নারে 2টি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন 2টি সিঙ্গেল ক্রোশে। আমার রাউন্ড শেষ হয়ে গেছে। আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে প্রথম যে একটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর হচ্ছে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে কাট করে নিব।